আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সারা দেশে আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা আরও কমবে, ফলে বাড়বে শীতের তীব্রতা। এছাড়া মাঝারি থেকে ঘন কুয়াশাও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। দেশের অধিকাংশ জায়গাতেই ঘন কুয়াশা থাকবে। হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরাঞ্চল। আজ আবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায়। চারদিকে ঢাকা পড়েছে কুয়াশার চাদরে। যানবাহন চলছে সতর্কতার সাথে। বাতাস ঠান্ডা, সূর্য উঠতেছে না, কাম কাজে যাওয়া যায় না। এই অঞ্চলে যে এতটা ঠান্ডা পড়তেছে, যাতে বাচ্চারাও কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। এটি যশোরে রেকর্ড করা হয়েছে। কিছু কিছু জায়গাতে মেঘ এবং ঘন কুয়াশা, এই দুয়ে মিলে দেশে তেমনভাবে সূর্যের দেখা মিলেনি। ফলে মানুষকে একটা দীর্ঘ সময় অল্প তাপমাত্রার মধ্যে অবস্থান করতে হওয়ার কারণে মানুষের মধ্যে শীতের যে অনুভূতি, সেই শীতের অনুভূতির তীব্রতাটা বেশি ছিল। আগামীকাল এবং পরশুদিন, এই 2 দিনের মধ্যে দেশের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু জায়গাতে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এটি ক্ষণস্থায়ীভাবে 1 থেকে 2 দিন। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংবিধানে স্থান পাওয়ার দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। 7 দফা দাবি সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে নরসিংদীতে লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন। দুপুরে শিবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে কর্মসূচিতে নরসিংদী ও শিবপুরের সমন্বয়ক শিক্ষার্থী জনতা অংশ নেন। সংবিধানের কোন একটা জায়গায় লিপিবদ্ধ থাকুক, তাহলে ৭১ যেমন আমাদের শেকড় হিসেবে সংবিধানে স্বীকৃতি পেয়েছে, ২৪ও আমাদের অস্তিত্বের লড়াই হিসেবে সংবিধানে ঠাঁই পাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, 15ই জানুয়ারির মধ্যে ডিক্লারেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে হবে। সরকারের পক্ষ থেকে এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। বিকেলে কুমিল্লা শহরের টাউন হল মাঠে জনসংযোগ এবং লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে শহরে পুলিশ লাইন থেকে কর্মসূচি শুরু করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে। দেশে চালের কোনো সংকট নেই, তবে মজুতদারির কারণে দাম বাড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। একই সাথে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাগর চুরির খেসারত দিতে হচ্ছে মানুষকে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, 16 বছরের ক্ষতি পুষিয়ে নিতে শিল্প খাতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি, বিভিন্ন খাতে কর বাড়ানো হয়েছে। রাজধানীতে পৃথক 2টি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেসবাহ হাসানের রিপোর্ট। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নানামুখ উদ্যোগ নেওয়া হলেও বাজার নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এমনকি ভরা মৌসুমেও অস্থির হয়ে উঠেছে চালের বাজার। গত 5 মাসে কয়েক দফায় 10 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। ভরা মৌসুমেও বাজারের এই অস্থিরতার কোনো যৌক্তিক কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি বলেন, মূল্য বৃদ্ধির কারণ খোঁজার চেষ্টা করছে সরকার। বাজারে চালের কোনো ঘাটতি নেই, সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না।
এদিকে আন্তর্জাতিক গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প মালিকরা বলেন, অযৌক্তিকভাবে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কোনো রকম আলোচনা ছাড়াই সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তারা। আমাদের কাছে আসলে এখনো 70 টাকা বা 75 টাকা পার ইউনিট পড়বে, এটা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। তবে স্বৈরাচার সরকারের নৈরাজ্যের খেসারত সবাইকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেন শেখ বশির উদ্দিন। অর্থনৈতিক যে নৈরাজ্য হয়েছে, 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এই যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। এ সময় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর না হয়ে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। আমি আপনাদেরকে সনির্বন্ধভাবে মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। গাজীপুরে শেখ রেহানার বাগানবাড়ি এখন অসামাজিক কর্মকাণ্ড এবং মাদক সেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই বাগানবাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। সে সাথে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাগানবাড়িটি। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। গাজীপুরের কোনাবাড়ির ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে এই বাগানবাড়িটি শেখ রেহানার। অবকাশকালীন সময়ে গাজীপুরের বিশাল এই বাগান বাড়িতে থাকতেন শেখ রেহানা। তবে মাঝে মধ্যে আসতেন স্বৈরাচার শেখ হাসিনা। কি ছিল না এই বাগান বাড়িতে? ছিল আধুনিক সব সুযোগ সুবিধা। 5 আগস্টের পর এটি এখন ধ্বংসস্তূপ। এখন রাত হলে বাগানবাড়িতে মাদকাসক্তদের আসর বসে, অসামাজিক কার্যকলাপ হয়। অভিযোগ আছে কোনাবাড়ির কালিয়াকৈর সহ অন্যান্য শিল্প অঞ্চলের কারখানাগুলোর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও হিসাব নিকাশ এই বাড়িতেই করা হতো। পলাতক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক এসব নিয়ন্ত্রণ করতেন। এখানে সব রকম কার্যকলাপ চলে। রাত হলে নিশাখোর, এই যে বিভিন্ন হিরোইনসি, তারপরে বিভিন্ন স্কুল পড়ুয়া যে ছেলে মেয়েগুলো আছে, স্কুল পাখি দিয়ে তারা এই যে সব জায়গা আছে এখানে বসে গল্প করে আড্ডা দেয়। আগে তো এখানে ঢুকতে পারি না, এই গেট আন্দোলনের পরে এখানে আমরা ঢুকতে পারছি। এখানে আমরা খেলাধুলা করি, বন্ধু বান্ধব নিয়ে এসে খেলাধুলা করি। গাজীপুর শহরের পাশে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার পাশে ফাকল এলাকায় 20 একর জমির উপর নির্মিত হয়েছে শেখ রেহানার আরও একটি অত্যাধুনিক বিলাসবহুল বাগানবাড়ি, যা তার দেবর ও শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকীর নামে। শত শত একর জমি দখলেরও অভিযোগ রয়েছে। আগে ভাঙ্গাচোরা ছিল না, আসতে পারিনি, এখন ভাঙ্গাচোরা, এই জন্য আসছি বেড়াতে। আগে তো ঢুকতে পারতাম না, এখন ঢুকতে পারি, গেট নেই তো তার জন্য। সাবেক প্রধানমন্ত্রীর ছিল, রেস সাহেব ছিল, তদারকি নিরাপত্তা ছিল আর কি, সেই জন্য আমরা ঢুকতে পারতাম না, এখন এটা মুক্ত করে দেওয়া হয়েছে। বাগানবাড়িগুলো সরকারের নিয়ন্ত্রণে নেয়ার পাশাপাশি যেসব জমি জোর করে দখল নিয়েছে সেসব জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শুরুতে আপনাদের জানিয়েছিলাম যে বেগম জিয়া লন্ডন পৌঁছেছেন। তো লন্ডনে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ মাসুদুজ্জামান। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাসুদ, বেগম জিয়াকে এখন কোথায় নেওয়া হয়েছে সেটি জানাবেন এবং সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি সেটিও আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্তে আমরা যতটুকু খবর পেলাম আরও 10 মিনিটের মতো লাগবে দি লন্ডন ক্লিনিকে পৌঁছতে। এটা মেরিলবোনে, সেন্ট্রাল লন্ডনে। তো উনি সরাসরি হাসপাতালেই যাচ্ছেন। আমরা যত জানতে পেলাম হাসপাতাল পর্যন্ত পৌঁছতে আরও 10 মিনিট সময় লাগবে। আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যালো। জি মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম বেগম খালেদা জিয়ার খবর। চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে উত্তীর্ণ ও দীক্ষিত শিক্ষার্থীরা মানবাধিকারের ভিত্তিতে বিশ্বায়ন প্রচেষ্টার নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর চেরি ব্লেয়ার।
সকালে চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের 11তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চেরি প্লেয়ার বলেন, এ প্রতিষ্ঠানের মেয়েরা কেবল পড়াশোনাতেই নিজেদের সীমাবদ্ধ করে রাখেনি, তারা একে অপরের সাথে মিলেমিশে থাকতে শিখেছে এবং বিশ্বব্যাপী পারস্পরিক চিন্তা চেতনা সমাজ ও গোষ্ঠীতে ছড়িয়ে দিতে সক্ষম হচ্ছে। এজন্য তারা এই বিশ্বে বহুল প্রত্যাশিত চেঞ্জ মেকার হবার যোগ্যতা অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি। দেশ থেকে ইসলাম মুছে ফেলার সব ব্যবস্থা করেছিল হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। দুপুরে পাথরঘাটা উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তমঞ্চে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত 1420 জন মানুষের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাইলট সংকট নিয়ে এনটিভিতে প্রতিবেদন প্রচারিত হওয়ার পর চাঁদপুর নৌ রুটে নতুন করে যুক্ত হলো জাহাজের 19 জন পাইলট। এতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং নৌপথে দুর্ঘটনা হ্রাস পাবে বলে জানিয়েছেন চাঁদপুর নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মাহফুজুল আলম মোল্লা। গত 4 জানুয়ারি 19 জন পাইলটকে চাঁদপুর অঞ্চলে পদায়ন করায় এ রুটে এখন মোট পাইলটের সংখ্যা হল 63 জন। মূলত নৌপথে পণ্যবাহী জাহাজ, লাইটার জাহাজ, ওয়েল ট্যাঙ্কার ও কোস্টার জাহাজ চলাচলে সঠিক পথ নির্দেশনা দেয় পাইলটরা। 1 জানুয়ারি পাইলট সংকট নিয়ে এনটিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এরপরে নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ। নাটোরে শুরু হয়েছে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ ও নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকারের নেতৃত্বে সড়ক বিভাগের কর্মীরা নাটোর শহরের প্রধান সড়কের উভয় পাশে সড়ক বিভাগের রাস্তা, ফুটপাত ও জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। এর আগে আদালতের নির্দেশে 166 জন অবৈধ দখলদারকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নোটিশ জারি করে সড়ক বিভাগ। নির্ধারিত সময় পার হওয়ার পর আজ থেকে শুরু হয় অভিযান। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।